গভর্নমেন্ট যে আয়টা করে এবং পিপল যেটা দেয় এটা কিন্তু আসছে, এটা সেম না। মানুষের যে মানে ট্যাক্স এবং রেভিনিউ দেয় যেটা দেয় টু জিডিপি রেশিও ইজ হায়ার দেন হোয়াট দ্য গভর্নমেন্ট গেটস টু জিডিপি রেশিও। আমরা তো দ্বিতীয়টার কথা বলি, প্রথমটা তার মানে হলো কি এখানে যে বড় ধরনের একটা পার্থক্য আছে, এটাকে কিভাবে আমি প্লাগ করব, এটা হলো নাম্বার ওয়ান। ডিজিটালাইজেশনের কথা আসছে, আমার মনে হয় এটা বেশি আপনাদের খেয়াল আছে। ওই যে 5 লক্ষ ইএফডি মেশিন দেওয়া হবে এরকম একটা প্ল্যান করা হয়েছিল না, তারপর 5 বছরে 10,000ও দেওয়া যায়নি। তাহলে এই জায়গাটাতে আমরা কিভাবে এটা তো একটা বড় একটা আমার যে লিকেজ এখানে আছে, যে যত লক্ষ পয়েন্ট থেকে ভিএটি দেওয়া হচ্ছে সরকার পাচ্ছে না। তাহলে এটা কিভাবে করা, এখানে আমার মনে হয় যে এখানে ডিজিটালাইজেশনের কথা আসছে। আমরা যদি ক্যাশলেস সোসাইটি যদি যেতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো হিসাবে চলে আসবে। ইন্ডিয়াতে তো আপনারা জানেন আধার, ওদের প্যান যেটা বলে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, আমরা তো টিন বলি, ওইটার সাথে সাথে আধার নাম্বারটা দিতে হয়, যেখানে নাকি এক্সপেন্ডিচারের হিসাবটাও আছে। তো ইনকাম ট্যাক্সের অফিসার কিন্তু জানছেন যে উনি যদি ইনকাম দেখান 1 কোটি টাকা আর মার্সিডিজ বেঞ্জ ক্রয় করেন 10 কোটি টাকা দিয়ে, তাহলে কিন্তু এটাকে ম্যাচ করা হচ্ছে, অ্যালাইনমেন্ট। সো এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আরেকটা যেটা আমাদের 87% আমাদের কমিশনার সাহেব বললেন যে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থেকে 87% আসে। দেখেন এটা কি মানে আপনি কোনো কমেন্টস করেন না যেটা ভালো না খারাপ, কিন্তু দেখেন এটা যদি আমি কাস্টমসে যদি আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যদি নেই, হ্যাঁ অনেকটা তো আমাদের ওখান থেকে আসে, এগুলো অনেক সময় সেলস ট্যাক্সের মতো হয়ে যায়। উনি ওইটাকে ইনকাম ট্যাক্স হিসাবে আর মনে করেন না, উনি মনে করেন যে ওইটা ওনার একটা খরচ, কস্ট, ইটস এ কস্ট এলিমেন্ট। তখন ওইটা কিন্তু আমার কনজিউমারের ঘাড়ে আসে, বাট এটা তো হওয়ার কথা না, এটা তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। পদ্মা দিয়ে আমরা সিকিউরিটাইজ করে আমরা অন্য প্রজেক্টে যেতে পারি, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এগুলোতে আমরা লিস্টেড যেতে পারি। একটা রেভিনিউ না হোক, একটা ইকুইটি তো হবে। আপনি জানেন নিশ্চয়ই যে 13 তারিখেই যে 3-4 দিন আগে একটা বন্ড কিন্তু সুকুক বন্ড ছাড়া ছিল 9,500 একটা স্পেসিফিক প্রজেক্ট ফর রোডস অ্যান্ড ট্রান্সপোর্টের জন্য, অ্যান্ড দ্যাট ওয়াজ সাকসেসফুল। এর মধ্যে আমি অনেককে অ্যাপ্লাই করার জন্য উদ্বুদ্ধ করেছি। তাহলে ওটা একটা রেভিনিউ চাপ কমার জন্য একটা বড় কাজ হতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা ক্যাপিটাল মার্কেট থেকে অনেকবার অনেক কথা হচ্ছে, বহুদিন ধরে আমাদের এবং মাননীয় অর্থমন্ত্রী মোহিত সাহেব তো ঘোষণাই করছিলেন যে আমরা সরকারি কোম্পানিগুলোকে ছেড়ে দেব। এইটা যে কেন হচ্ছে না, এই কোঅর্ডিনেশনটা ক্যাপিটাল মার্কেট, এনবিআর অ্যান্ড বাংলাদেশ ব্যাংক, কেন একটা সেল বোধহয় আছে, একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, সেখানে এই কথাগুলো উঠে কেন এই 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 গভর্নমেন্টের কোম্পানিগুলোকে পেমেন্ট দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়গুলোর উপর যে অন্য অনেক কথা এখানে হচ্ছে, ট্যাক্স বেজের কথা বলা হচ্ছে। We are in a low level revenue equilibrium trap. We don't want it to become a trap. সেখানের জন্য সেটা করতে হলে আমাদেরকে ইভেশন ভার্সেস হয়রানি এই সিনড্রোমগুলো সমাধান করতে হবে। উই হ্যাভ টু তুমি যেটা বললো যে পলিটিক্যাল স্টেট ক্যাপাসিটি, এটাও একটা ইম্পর্টেন্ট সক্ষমতার বিষয় আছে এখানে। অ্যাটিটিউডনাল চেঞ্জের কথা যেটা আপনি বললেন, এই যে ভয় পায়, ট্যাক্স বলতে ভয় পায়, এগুলো আমাদের দেখতে হবে। এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি ইজ সো ইম্পর্টেন্ট, অ্যান্ড most of it, just to inform you, Dr. Azad will bear me out. It's not enough just to spend. কারণ হেলথে যদি 5% দেয় এবং ওনারা সব শেষ করে ফেলে, you will find that 80% of expenditure has gone into buildings, not into services. এই যে construction versus services dichotomy, this is also the other big unspoken problem of public expenditure, and that's true for education also. এই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি খুবই গুরুত্বের সাথে করতে হবে।